দীর্ঘ 18 বছর পরে তিনি আগামীকাল আসেন। ইতিমধ্যেই পত্রের ঘটনা পত্র পত্রিকা মিডিয়াতে এবং দেশে এক ধরনের মৃদু হলেও ভূমিকম্প হয়েছে। আসল ভূমিকম্পটা হবে আগামী মনে হয়েছে। আমার দীর্ঘ 14 বছর রাজনৈতিক জীবনে মানুষের ভিতরে এই ধরনের সাড়া আমি এখন দেখি নাই। সম্ভবত এটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা হিসেবে চিহ্নিত হবে। অনেকে বলেছেন, আমি বলি সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আগামীকাল না, আজকের থেকে নানামুখী ঘটনা আছে দেশে বিদেশে, যারা বিএনপিকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। আমাদের নেতাও কিন্তু কয়েকদিন আগে বলেছে ষড়যন্ত্র। যেখানে যেভাবে যে অবস্থায় থাকে না কেন, সতর্ক দৃষ্টিভঙ্গিটা আপনাদের রাখতে হবে। কোথায় কি হচ্ছে, আমাদের কি করা হচ্ছে। প্রবাস জীবন আমি আপনাদের সঙ্গে কিছু সময় যখন বিদেশে গেছি বিভিন্ন কারণে মিটিং, তখন আমি আপনাদের সঙ্গে দেখেছি, মিটিং করেছি, অনেক কথা বলেছি। সেই সময় কি পরিশ্রম করে তারা, যদি একজন মানে বিদেশে না যায়, তার সঙ্গে না থাকে, তাহলে এখানে বসে সেটা ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন। তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য এবং দেশবাসীর জন্য যে রেভিনিউস হিসেবে যে টাকাটা দেশে আসে, সেটার সঙ্গে ঘাম ঝরানো বললে ভুল হবে। রক্ত ঝরানোর বিষয় আছে। এত নির্দয়, নির্মম, কষ্টকর, যারা প্রবাসের জীবনে ওই জীবন দেখেনি, তাদের বোঝানো সেই জন্য আপনাদের কাছে আমার প্রথমে যেটা বললাম, সুন্দর করে মিটিং করলেন, বিনিময় করলেন। আপনারা যারা মনে করেন এই কাজগুলো হওয়ার দরকার, প্রবাস জীবনে যারা ছিল তাদের জন্য, তার পরিবারের জন্য, সেগুলো যদি আপনারা আনুষ্ঠানিক ভাবে সুন্দর করে লিখে দিতে পারেন, তাহলে সরকারের পালন করা সহজ হবে। এই সরকার আপনাদের সরকার, কারণ এই সরকার আপনারা দীর্ঘ 18 বছর লড়াই করে আপনারা অর্জন করতে পারছেন। এই নির্বাচনটা হবে, দেশের মানুষ না, দুনিয়াও জানে বিএনপি এবং ধানের শীষই জয়লাভ করবে। হ্যাঁ, নিজেদের ভিতরে প্রত্যাশা প্রাপ্তির কিছু কিছু অসম্মতি থাকতে পারে, শুধুমাত্র সেটাও বলুন, কিন্তু মনে রাখতে হবে নিজের প্রত্যাশা পূরণ হয় নাই বলে রাগ করে যেমন উঠোনে হাত ছিটিয়ে খাওয়া যায় না, তেমনি সরকার ছাড়া, নির্বাচনে জয়লাভ ছাড়া, সরকার ছাড়া বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায়। এটা আপনাকে মনে রাখতে হবে। চারিদিকে যে ঘটনা দেখছেন, কি এমন করলো বাংলাদেশ যে ভারত সেটা সহ্য করতে পারছে না? বাংলাদেশের জনগণ সেখানে কেন দাঁড়াইছে? তিনি বাংলাদেশের 60 লক্ষ মামলা দিয়েছে, আসামি বানিয়েছে। 60 লক্ষ, পৃথিবীর আর কোন জায়গায় এত মামলা হয়নি। যে মহিলাটি দখলদার প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে, সেই মহিলাটি এমন কোন ব্যাংক নেই যেখান থেকে টাকা সরাই, এবং সেই টাকা দেশের মধ্যে না, বিদেশে পাচার করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর জেলের মধ্যে কত মানুষের এখানে যারা এবং আপনার প্রবাসী ছিলেন বলে যে আপনার মামলা থেকে বাদ ছিলেন এমন আপনাদের নামও মামলা দেওয়া হয়েছে। সেই জন্য এই মহিলাটা নিজের কৃত কর্মের জন্য খাওয়া খাইছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। এটা বাংলাদেশের ইতিহাসে এইরকম দৌড় দিয়ে অন্য দেশে গিয়ে নিজের জীবন বাঁচাতে এরকম প্রধানমন্ত্রী আগে। সেই জন্য তার জন্য যারা মমতা দেখান, তার জন্য যারা এখনো পর্যন্ত মায়া কান্না করে, আমি তাদের বলবো এসব করে কোনো লাভ নেই। পরিণতি, যার যেটা পরিণতি, সেটা তার কর্মের মধ্য দিয়ে নির্ধারণ হয়ে যায়। তারা হয়ে গেছে, একটা ফাঁসি হয়েছে, আরো যেসব
ছোট ছোট ছেলেরা স্কুলে কলেজে তাদেরকে কিভাবে নির্বিচারে আগে হত্যা করেছে। এত সহজে ভুলে যাবে, এত সহজে ভোলার মতো না। সেই জন্য বন্ধুরা, আমি আজকে আপনাদের বেশি গুরুত্ব দেবো। সামনে নির্বাচন, এই নির্বাচনে সতর্ক থাকতে হবে। যত সহজ মনে হচ্ছে, আমার নেতা কিন্তু বলেছে এত সহজ না। যে নৌকা নাই পানি শীষের নেমনি জিতে যাবে, এত সহজ মনে করে নানামুখী ঘটনা আমাদেরই মোকাবেলা করতে হবে। আমরা যেমন ফ্যাসিস্টকে, গণহত্যাকারী শেখ হাসিনাকে মোকাবেলা করেছে, আগামী দিন আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে নিজে নিজের দায়িত্ব পালন করতে হবে। এই ছাড়া আর আপনাদের মধ্যে আমি দেশবাসীকে ঐক্যবদ্ধতা যেমন অনুরোধ করবো, ঠিক তেমনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখনো পর্যন্ত লোকসজ্জায় আছেন, তার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ জীবন মৃত্যু একমাত্র মালিক, তার কাছে এটাই প্রার্থনা, আল্লাহ যেন তাকে রক্ষা করে, দেশবাসীকে রক্ষা করে, আমাদেরকে রক্ষা করে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিই। আমি আমার